ঘন্টায় ৫,৫০০ মাইল গতিতে ৪,০০০ কেজি ওজনের এক বিশালাকার ধাতব দানবকে সোজা আছড়ে পড়েছে চাঁদের বুকে। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, এবার সত্যিকার অর্থেই চাঁদের বুকে দেখা গেছে এক বিশাল গর্ত, যার নেপথ্যে রয়েছে স্পেস এক্সের ফ্যালকন ৯ রকেট। আর এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি এখন পুরো মহাকাশ বিজ্ঞানের জন্য জন্ম দিয়েছে এক নতুন উদ্বেগে। ঘটনাটির সূচনা ২০২৫ সালের জানুয়ারিতে। চাঁদের উদ্দেশ্যে দুটি বাণিজ্যিক ল্যান্ডারকে সফলভাবে পাঠানোর পর ফ্যালকন ৯ রকেটের উপরের অংশটি থেকে যায় মহাকাশে। সাধারণত মিশন শেষে এই ধরনের রকেটের অংশ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়, কিন্তু বিপত্তি ঘটে অন্য জায়গায়। সূর্য থেকে আসা সৌরঝড় আর পৃথিবী ও চাঁদের মধ্যাকর্ষণ বলের জটিল সমীকরণে অতিরিক্ত অংশটি সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, আর সেটির ভেতরে কোনো জ্বালানি না থাকায় এটি সোজা গিয়ে আছড়ে পড়ে চাঁদের বুকে। স্পেসএক্সের এই রকেট দুর্ঘটনা থেকে আবারও সামনে আসে চাঁদে বর্জ্য জমা হওয়ার এক বড় প্রশ্ন। ১৯৫৯ সালে সোভিয়েত ইউনিয়নের লুনা-২ অভিযানের মাধ্যমে চাঁদে বর্জ্য ফেলার যে প্রক্রিয়া শুরু হয়েছিল তা আজ পাহাড় সমান। গত ৬ দশকে বিভিন্ন অ্যাপোলো মিশন, যুক্তরাষ্ট্র, চীন, ভারতের ব্যর্থ ল্যান্ডার, রোভার আর পরিত্যক্ত রকেটের বুস্টার জমতে থাকায় চাঁদের বুকে এখন প্রায় ২০০ টনেরও বেশি মানবসৃষ্ট বর্জ্য জমা হয়ে আছে। এখন মূল প্রশ্নের জায়গা হচ্ছে, জনমানবহীন চাঁদের বুকে এই পরিত্যক্ত রকেটের এই আছড়ে পড়া কেন ভবিষ্যৎ মহাকাশ যাত্রার জন্য বড় বিপদ ডেকে আনছে। এর উত্তর লুকিয়ে আছে চাঁদের বায়ুমণ্ডলহীন পরিবেশে। পৃথিবীতে কোনো বস্তুর বিস্ফোরণ বা সংঘর্ষ ঘটলে বাতাসের বাধার কারণে ছিটকে যাওয়া টুকরোগুলোর গতি মুহূর্তে কমে আসে, কিন্তু বায়ুমণ্ডলহীন চাঁদে ঘটছে তার ঠিক উল্টোটা। বায়ুর বাধা না থাকায় স্পেসএক্সের রকেটটি আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে চাঁদের পাথর আর ধূলিকণা প্রায় ৫০০ মাইল দূর পর্যন্ত একদম বন্দুকের গুলির মতো প্রাণঘাতী গতিতে চারদিকে ছিটকে গেছে। আর এখানেই দেখা দিয়েছে সবচেয়ে বড় শঙ্কা। নাসা তাদের ঐতিহাসিক আর্টেমিস প্রজেক্টের মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে স্থায়ী মানব বসতি এবং লুনার স্টেশন গড়ার কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে, কিন্তু ভবিষ্যতে যখন সেখানে নভোচারীরা অবস্থান করবে, তখন কোনো অনিয়ন্ত্রিত রকেট যদি বসতির কাছাকাছি এসে আছড়ে পড়ে, তবে বন্দুকের গুলির গতিতে ছিটকে আসা এই পাথর আর ধূলিকণা নিমিষে ধ্বংস করে দিতে পারে বিলিয়ন ডলারের মানব অবকাঠামো। বিজ্ঞানীরা এখন স্পেসএক্সের এই আছড়ে পড়া স্থানটি পর্যবেক্ষণ করে আগামী দিনের নভোচারীদের জন্য বুলেট প্রুফ সুরক্ষা বলয় তৈরির চেষ্টা চালাচ্ছেন। কিন্তু দিন শেষে প্রশ্ন থেকেই যায়, পৃথিবীর পরিবেশ বিপন্ন করার পর মানবজাতি কি তবে চাঁদকেও এক বিপজ্জনক বর্জ্যের স্তূপে পরিণত করতে চলেছে? স্পেস ডেব্রিসের এই মহাঝুঁকি এড়িয়ে চাঁদে মানুষের স্থায়ী বসতি কি সত্যি কোনোদিন নিরাপদ হবে? ইরশাদ জাহান, দেশ টিভি।